শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 মার্চ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আলগাপুর কাটলিজোড়ায় কংগ্রেসে প্রার্থিত্বের লড়াই বেশ জমে উঠেছে, উত্তেজনা তুঙ্গে। ইরান আর মধ্যপ্রাচ্যের মস্তান নয়, তারা পরাজিত। তেহরানকে কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের, আরও বড় হামলার হুঁশিয়ারি। অগ্নিগর্ভ তেহরান, ইসরায়েলি বিমান হামলায় পুড়ছে ইরানের তেল ডিপো, ভয়াবহ ছবি প্রকাশ্যে। 5.5 কোটির ড্রেন কালভার্ট প্রকল্পের শিলান্যাস সাংসদ বিধায়কের, উন্নয়ন ইস্যুতে কংগ্রেসকে বিঁধলেন সাংসদ কোনাদ। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রংপুর কোরাতি গ্রামে লরির দৌরাত্ম, দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ এলাকাবাসী, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। উদারবন্দে স্থানীয় প্রার্থীর দাবি জোরদার করতে একসঙ্গে মাঠে বিজেপির 10 প্রার্থী। 13 বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে অন্ধ্রপ্রদেশ। ভারতকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়ানো যাবে না, স্পষ্ট করলেন শশী থারুর। প্রতিবেশীদের উপর আর হামলা নয়, ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সুর নরম তেহরানের। জনশ্রুতে উন্নয়নের বার্তা নিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনা মুখ্যমন্ত্রীর। আরকাটিপুরে 2টি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এবং সর্বশেষ খবরটি হলো শিলচরে তৈরি হচ্ছে 5 তারা হোটেল, খুলছে কর্মসংস্থানের দ্বার। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকার আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে বর্তমান সময়ে বড় প্রশ্ন হলো বাইরের প্রার্থী নাকি স্থানীয়। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অন্দরে চলা সাম্প্রতিক ডামাডোল সেই বিতর্ককেই আরও উস্কে দিয়েছে। দলের এক নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী হাইলাকান্দি জেলা কংগ্রেসের তৈরি করা সম্ভাব্য প্রার্থীদের প্যানেলে 2 হেভিওয়েট বহিরাগত প্রার্থীর অবস্থা বেশি ভালো নয়। প্যানেলের ক্রমতালিকায় তারা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছেন। বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্গঠন এই জেলার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় আগে যেখানে 3 জন সংখ্যালঘু বিধায়ক থাকার সুযোগ ছিল, নতুন বিন্যাসে তা কমে মাত্র 1 জনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আগামী দিনে জেলার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য ময়দানে থাকবেন মাত্র 1 জন বিধায়ক। এই গাণিতিক পরিবর্তনের ফলে ভোটার এবং তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এক ধরনের অস্তিত্ব রক্ষার তাগিদ কাজ করছে। তারা চাইছেন এমন একজনকে যিনি ভোটারদের কাছাকাছি থাকেন এবং সংকটের সময় যাকে সহজেই পাওয়া যায়। প্রাপ্ত খবর অনুযায়ী জেলা কংগ্রেসের যে প্যানেল তৈরি করা হয়েছে সেখানে ভোটদাতারা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের মত প্রকাশ করেছেন। সূত্রের দাবি, প্যানেল তৈরির ভোটাভুটিতে স্থানীয় প্রার্থীদের প্রতি স্পষ্ট সমর্থন দেখা গেছে। 2 বহিরাগত প্রার্থী যাদের নাম নিয়ে গুঞ্জন ছিল তারা পর্যাপ্ত সমর্থন লাভে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দির কংগ্রেস কর্মীরা মনে করছেন এই মরণবাচন লড়াইয়ে বাইরের কাউকে চাপিয়ে দিলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হতে পারে। কেবল প্যানেল তৈরি নয়, পরবর্তী পর্যায়ের স্ক্রিনিং বা পর্যবেক্ষণ প্রক্রিয়াতেও স্থানীয় নেতৃত্ব কোমর বেঁধে নামছে। জানা গেছে হাইকমান্ডের কাছে কেন বহিরাগত প্রার্থীর পরিবর্তে স্থানীয় কাউকে টিকিট দেওয়া প্রয়োজন তা যুক্তি দিয়ে বোঝাতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। জেলা নেতাদের স্পষ্ট বার্তা, একমাত্র স্থানীয় নেতাই এই কঠিন পরিস্থিতিতে ভোটের লড়াই লড়তে সক্ষম। পরবর্তী খবরটি হলো পশ্চিম এশিয়ায় ইরানকে পরাজিত দেশ বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে নতুন লক্ষ্যবস্তুকেও ধ্বংস করার কথা বিবেচনা করা হচ্ছে। নিজের সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে ইরান কার্যত পরাজিত। প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে তেহরান ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে বলেও দাবি তার। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা ও ইসরায়েলের লাগাতার হামলার ফলে ইরান প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে যে প্রতিবেশী দেশগুলিতে তারা আর হামলা চালাবে না। ট্রাম্প আরও দাবি করেন, এতদিন গোটা পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তার করতে চাইত ইরান, কিন্তু এবার প্রথমবারের মতো সেই অঞ্চলের দেশগুলির কাছেই পরাজিত হয়েছে তারা। তার কথায় ইরান আর মধ্যপ্রাচ্যের মস্তান নয়, এখন তারা স্রেফ হেরো। তিনি লেখেন, মার খেয়ে ইরানের এখন নরক দশা। তারা প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে, কার্যত আত্মসমর্পণ করেছে। আমেরিকা ও ইসরায়েলের লাগাতার হামলার ভয়ে তারা আর মধ্যপ্রাচ্যের দেশগুলিকে আঘাত করবে না।
ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে লেখেন, ইরানে আরও বড় আঘাত করা হবে। ইরানের খারাপ আচরণের কারণে যে এলাকা বা গোষ্ঠীগুলিকে এতদিন লক্ষ্যবস্তু করার কথা ভাবা হয়নি, তাদের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের কিছু আগেই প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা প্রার্থনা করেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলির ভূখণ্ড থেকে ইরানের উপর হামলা না হলে নতুন করে তাদের উপর আক্রমণ চালাবে না তেহরান। উল্লেখ্য, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পরে সৌদি আরব, কাতার এবং ওমান সহ একাধিক প্রতিবেশী দেশে থাকা আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। সেই ঘটনার পরেই কূটনৈতিক বার্তা হিসাবে প্রতিবেশীদের কাছে ক্ষমা প্রার্থনা করে তেহরান। পরবর্তী খবরটি হলো, অন্ধ্রপ্রদেশে 13 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার দাবি, আগামী 90 দিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা করব যাতে আগামী 90 দিনের মধ্যে 13 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে। তবে শুধু ছোটদের ক্ষেত্রেই নয়, 13 থেকে 16 বছর বয়সী কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা নিয়েও সরকার ভাবনা চিন্তা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, ভারতকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়ানো যাবে না। স্পষ্টভাবে এই কথা জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তবে তার সতর্কবাণী, পরিস্থিতি ইতিমধ্যেই এমন আকার নিয়েছে যে তারা ভারতের অর্থনীতি এবং উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থারুর বলেন, আমাদের দেশের 90 লক্ষ থেকে 1 কোটি নাগরিক উপসাগরীয় অঞ্চলে বাস করেন। বর্তমান পরিস্থিতি তাদের জীবনকে সত্যি প্রভাবিত করেছে, তাই আমরা উদাসীন থাকতে পারি না। তিনি আরও জানান, নয়াদিল্লির এখন অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি নিশ্চিত করা। একই সঙ্গে রুশ তেল কেনার প্রসঙ্গে মুখ খুলেন থারুর। মার্কিন প্রশাসনের দেওয়া 30 দিনের ছাড়কে তিনি কঠিন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করেন। তার মতে, এই ছাড় না থাকলে রুশ তেল আমদানিকারী সংস্থাগুলি নিষেধাজ্ঞার মুখে পড়ত, যা তাদের ব্যবসার উপর মারাত্মক প্রভাব ফেলত। এই প্রেক্ষাপটে আমেরিকার দেওয়া অস্থায়ী ছাড়কে নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শশী থারুর। পরবর্তী খবরটি হলো, শিলচরে তৈরি হচ্ছে 5 তারা হোটেল, খুলছে কর্মসংস্থানের দ্বার। দক্ষিণ আসামে আতিথেয়তা পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্যে আসাম মন্ত্রিসভা শিলচরে প্রথম 5 তারা হোটেল নির্মাণের অনুমোদন দিয়েছে। এই হোটেলটি নির্মাণ করবে পলো হোটেলস গ্রুপ এবং এতে প্রায় 103 কোটি টাকা বিনিয়োগ করা হবে। বরাক উপত্যকার পর্যটন, ব্যবসা ও বড়সড় অনুষ্ঠান আয়োজনের স্থল ও তাদের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করে তোলার জন্য এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম মন্ত্রিসভা শিলচরে একটি 5 তারা হোটেল নির্মাণের অনুমতি দিয়েছে। পলো হোটেলস গ্রুপ এই প্রকল্পে প্রায় 103 কোটি টাকা বিনিয়োগ করবে। এটি হবে শিলচরের প্রথম 5 তারা হোটেল। এই হোটেলটি নির্মিত হলে বরাক উপত্যকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের বিলাসবহুল আতিথেয়তার ব্যবস্থা তৈরি হবে। দক্ষিণ আসামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে শিলচর বড়সড় বাণিজ্যিক বৈঠক, পর্যটন এবং অন্যান্য বড় মাপের অনুষ্ঠান আয়োজন করতে সক্ষম হবে। প্রস্তাবিত এই বিলাসবহুল হোটেলে থাকবে প্রায় 100টি উন্নত মানের কক্ষ ও সুইট। এগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হবে এবং এতে বরাক উপত্যকার সংস্কৃতির চাপও বজায় রাখা হবে। হোটেলে যেসব বিশেষ সুবিধা থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, একাধিক বিশেষ ধরনের রেস্টুরেন্ট ও বার, রিসোর্ট স্টাইল সুইমিং পুল, স্পা ও ওয়েলনেস সেন্টার, আধুনিক জিম বা ফিটনেস সেন্টার, বড় ব্যাংকুয়েট হল ও কনফারেন্স হল। এখানে বড় কনফারেন্স, প্রদর্শনী, বিয়ে, সরকারি অনুষ্ঠান ও কর্পোরেট মিটিং আয়োজনও করা যাবে। পরবর্তী খবরটি হলো, আরকাটিপুর জিপি এলাকায় 2টি রাস্তার কাজের শিলান্যাস করলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পরে 56 হাল বাগান নাচগুড়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাগান মেজার পি গোস্বামীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি বলেন, উদারবন্দের পিচপোড়া গ্রাম আরকাটিপুরের উন্নয়নকে আরও গতিশীল করতে
ছাপ্পান্নহাল হাসপাতাল রোড এবং কাপিয়াটিলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেছেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়ক দুটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। এই সড়কগুলো নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে। উদারবন বিধানসভা এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন এবং মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন তিনি। পরবর্তী খবরটি হলো, উদারবন্দে স্থানীয় প্রার্থীর দাবি জোরদার করতে একসঙ্গে মাঠে বিজেপির 10 প্রার্থী। বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সময় গণিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রার্থীর দাবি আরও জোরদার হয়ে উঠেছে উদারবন বিধানসভা কেন্দ্রে। স্থানীয় প্রার্থীরা এবার সরাসরি মাঠে নেমে জনমত সংগ্রহ করছেন। উদারবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। দোকানে দোকানে গিয়েও কথা বলছেন ব্যবসায়ীদের সঙ্গে। তাদের এই পদক্ষেপ বেশ সাড়া ফেলেছে উদারবন বিধানসভা কেন্দ্রে। স্থানীয় 10 জন প্রার্থীর অন্যতম মিঠুন নাথ শনিবার জানিয়েছেন, তারা উদারবন বিধানসভা কেন্দ্রের আনাচে কানাচে মানুষের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রার্থীর গুরুত্ব বোঝাচ্ছেন। নিজেদের মতামত তুলে ধরছেন মানুষের সামনে, মতামত শুনছেন সাধারণ মানুষের। এই 10 জনের তালিকায় রয়েছেন শ্যামাপদ রায়, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, সুরেন্দ্র সিং, নবারুণ চক্রবর্তী, জয়জ্যোতি দে, কাঞ্চন সিং, প্রসেনজিৎ ভট্টাচার্য, শ্যামাপদ রায় এবং বিশ্বজিৎ দাস। এই 10 জনের টিম রংপুর কোরাতিগ্রাম এলাকায় দোকানে দোকানে গিয়ে মানুষের সঙ্গে মত বিনিময় করেন। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের দীর্ঘদিনের জমাজল সমস্যা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। হাইলাকান্দি রোডের চিত্তরঞ্জন এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোড পর্যন্ত আরসিসি ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় 54 লক্ষ টাকা ব্যয়ের এই প্রকল্পের শিলান্যাস করেন সাংসদ কোনাদ পুরকায়স্থ এবং দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, পূর্ত বিভাগের এসডিও মোহিত রঞ্জন দাস, বীরেশ ব্যানার্জি, প্রাক্তন ওয়ার্ড কমিশনার অসীম দাস, দুলাল দাস, কাজল রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কোনাদ পুরকায়স্থ নিউ শিলচর এলাকার কৃত্রিম বন্যা পরিস্থিতির জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে সরাসরি দায়ী করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস আমলে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের উদ্যোগে মাস্টার ড্রেনেজ প্রকল্পের জন্য 156 কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে স্যাটেলাইট সার্ভের নামে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এবং অবশিষ্ট অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সাংসদ দাবি করেন, বিজেপি এবং কংগ্রেসের কাজের সংজ্ঞাই আলাদা, যা আজ সাধারণ মানুষের কাছে স্পষ্ট। শহরের ক্রমবর্ধমান যানজট প্রসঙ্গে সাংসদ জানান, প্রস্তাবিত ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর নির্মিত হলে শিলচরের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধান হবে। তবে বৃহত্তর উন্নয়নের স্বার্থে নাগরিকদের সামান্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ ও সহযোগিতার আহ্বান জানান তিনি। বিশেষ করে এলিভেটেড করিডোরের নকশা বা অ্যালাইনমেন্ট পরিবর্তনের দাবিতে যারা সরব হয়েছেন তাদের বৃহত্তর জনস্বার্থ বিবেচনার অনুরোধ করেন সাংসদ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।